আর কখনো আমাকে বাড়িতে আইবেন না। আরে কি কি করছিস? শান্ত হ। বোনেরে আচার আচরণ শেখান, নাহলে কানছার মধ্যে মাইরে একদম শিখাই দিব। কি কানসার মধ্যে মারবি? মার মার দেখি কেমন এই মারস। খবরদার, তুই তুকারি করবা না। আমি তোমারে তুই তুকারি করছি? তো কি হইছে? তুই তো একটা গাধা রে। তুই এই বছর ডিগ্রি ফেল করবি আর সামনের বছর তুই আমার জুনিয়র হবি। খবরদার, তুই তুকারি করবা না। আমি তোমার থেকে বয়সও বড়। মোনা এসব কথা বলে না। কথার মধ্যে কথা না করে চলে না। মিলেছে মিলেছে, সর্পে ব্যাং গিলেছে। সব পাগলের বংশধর। এই কি কইলি? যাস কেন? কি রে? মাথা ঠান্ডা কর। কালকে তোরে ঠিকই বুঝাম। হায় হায়, কি করি কি করি, মনে হয় নিজের পিঠেই ঘুষি মারি। শব্দরা আসবে না তোমরা? আসো, কবিতা লিখি। এই চারিদিকে দেখি শুধু ইয়ানিয়া গন্ডগোল, তার মুখে কি বলে দেখি সবাই বলতা বল, কার আগে কে করে বিয়া, ঘটনা জমে গেছে ব্যাপক। শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে, শাদি মুবারক, শাদি মুবারক, শাদি মুবারক রে। এ ভাবি, খারান খারান খারান, কোনে গেছিলেন? বিস্কুট আনতে গেছিলাম দোকানে। বিস্কুট আনতে আপনি গেছিলেন? আই বুদ্ধি পারে পাঠাতে পারেন না? বিস্কুট আনতে আপনি যাবেন কেন? আই বুদ্ধি পারে পাঠাবেন কেন? অবশ্যই এই কারণে, আপনারা যদি বাড়তি টাকা দেয় তাহলে কিন্তু আমার কোনো সমস্যা নাই, আর যদি না দেয় তাহলে কিন্তু খবর। তুই কি কইবার আইছস সেইটা ক। তোগো বাড়ি কামের কথা কবি না কিন্তু, করুম না আমি। আপনি যে অন্য কারো বাড়িতে কাম করবেন না এটা কিন্তু ভালো করে জানি, কিন্তু কথা হলো গিয়া আপনি যা করতেছেন তা কিন্তু ভালো করতেছেন না, পস্তাতে লাগবে কিন্তু আপনারে। কি করতেছি আমি? কি করতেছি আমি? আপনি হাবুল লগে মোনা লাইন লাগানোর ব্যবস্থা করতেছেন। জীবনেও না। কার কাছে শুনে সব উল্টা পাল্টা কথা কস তুই? হ্যাঁ, আগে শুনবি বুঝবি তারপরে এসে আমার কাছে কবি। এসব আজাইরা কথা কবি না, বিরক্ত লাগে। আচ্ছা যদি না হয় তাহলে ঠিক আছে, আর যদি হয় তাহলে কিন্তু আপনার খবর আছে ভাবি। ওই কিসের খবর আছে? হ্যাঁ, তুই তো টুনি লেগে মরতেছস, মোনার লগে হাবুর লাইন হলে তোর সমস্যা কোনে? এই তো ভাবি, সামেদা ভাবে কেমনে আসল কথা বের হয়ে গেল। হ্যাঁ, আপনি তো চাইতেছেন মোনার লগে হাবুল লাইন হোক। হ্যাঁ, এত বেকুব আমি না। আমি খুব ভালো করে জানি হাবু চাইতেছে, এটা আমি পাত্তা দিতেছি না। ভাবি হাবু তো এটাও চায় যে আপনার লগে আই বুদ্ধি ভাই সম্পর্ক হোক। তো হাবু চাইলে হইব? সেইটাই তো, হাবু চাইলে হইব, কিন্তু আপনি যদি চান তাহলে কিন্তু খারাপ হয় না। আপনার লগে আই বুদ্ধি ভাইয়ের কিন্তু সম্পর্কটা হলে কিন্তু ভালোই হইব। আচ্ছা মোনার হাবুর কি অবস্থা ভাবি? হরে আবারও একই কথা কইতেছে। আচ্ছা ঠিক আছে ভাবি, এখন আমার একটা কথা ক্লিয়ার কাট কন্ত, মোনার মিঠুর লাইনের কি অবস্থা, আছে না গেছে? মোনা কোনোদিন মিঠুরে বিয়ে করবো না, ওই বিয়ে করবার খালা তো বাইরে। না না, তা করুক, মানে মোনার লোকে মিঠুর লাইন আছে কিনা হেডে খালি কোন। এত কথা কইস না তো, যত সব। আমি আমার কাম করে সারা পারি না, দুনিয়ার কাম আমার। আমি যতটুকু জানি অতটুকু তোরে কইছি। সব সর জায়গা। ভাবি খারান না, আর একটু কাম করে দিবেন আমার। দেখ, টুনির লগে লাইন লাগাই দেওয়ার কথা কইস না কিন্তু, টুনি তোরে পছন্দ করে না। ভাবি আপনি না সব সময় এক লাইন করে বেশি বলছেন। না বুঝলে চলবো? এই যে আমার এনে খাড়া করে একটার পর একটা কথা কয়ে যেতেছস কয়ে যাইতেছস, তোর কি মনে হয় আমি কি কিছু বুঝি না? এত দামি মনে করেন না নিজেরে, আপনি কিন্তু কোনো বিশ্ব সুন্দরী না। এই কথাবার্তা কিন্তু সাবধানে কম, মেজাজ খারাপ হয়ে যাইতেছে আমার। কিসের কথা ঠিক মতো কমু? হ্যাঁ, আমি তো ঠিক মতো কথা কইতেছি, এর মধ্যে আপনার টুনি ফোনের আইনে একাকার করতেছেন। আচ্ছা ঠিক আছে, কি কবি ক। না কমু না, আপনি আমার মেজাজ খারাপ করে দিচ্ছেন। তোর কর মতো কোনো কথা থাকলে সে না তুই কবি। আরে বাবা, কর্ম তো কথা নাই না, ফালতু মহিলা কথাকার। কি কইলি? আপনি তো ফালতুই। এই খানা কি কইলি তুই? কত বড় সাহস তোর? হ্যাঁ, তুই আমার ফালতু কাজ পারে
শয়তান কনেকার, রাস্তাঘাটে দেখা আর মোটাপাটা কথাবার্তা কয়। প্রেমের রাজ্যে পৃথিবী ছন্দময়, শুকতারা তোমায় দিলাম ছুটি, কাজলা আসিলে আমার ঘরে সকালে বানাবে রুটি। খাইবা না? খাবো। আচ্ছা কিরে, তোর পড়া শেষ? আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়, কাজলাকে বুঝিয়ে বলি সে এখানে চলে আসুক। এখানে তো আলাদা একটি ঘর আছে, থাকতে সমস্যা নেই। ওখানে ওর অনেক সমস্যা হচ্ছে রে। সীমার বাইরে যায় না ভাইজান, কাজলা একটা কামের মানুষ, কামের মানুষরা এত মাথায় তুইল না। দেখে মনে হয় ঠিকই চুপচাপ, কিন্তু ভিতরে ভিতরে দুরন্তর। সে মানুষের করুণ কাহিনী শুনাই সুবিধা নেওয়ার জন্য, বুঝছো এবার? তাই নাকি? হুম। না না, আমার মনে হয় তোর ধারণা ঠিক না। ও অনেক লক্ষ্মী একটা মেয়ে, কাজলা অমন না। চুপ করো তো ভাইজান, কাজের একটা মানুষের নিয়ে তোমার এই ভাবনা, এই চিন্তা, সি 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 সি, রুচি তো তোমার আসে ভাইজান। মানুষকে ছোট করে দেখতে হয় না বোন, কষ্ট পেলে মানুষ ভেজে তার চোখের কোণ। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কি বলেছেন? তিনি বলেছেন, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। চুপ করো তো ভাইজান, কি এর সাথে যে কি মিলাইতেছো? আহ, চলো ভাত খাইবে, চলো তো। আচ্ছা তুই যা, ভাত বার, ততক্ষণে দেখি আমার কবিতার দুটো লাইন আসে নাকি আবার। হাবু ফোন দিয়েছিস? হ্যাঁ হাবু বল। না রে, পাখি ধরা দিয়েও দেয় না, ভালোবাসা দিলে নেয় না। কবে যে হবে প্রেম, মোনা একটা প্রবলেম। কাজলার কথা একেবারে শুনিতে পারে না, বাবুই ছাড়া অত সুন্দর বাসা কেউ বুনিতে পারে না। না না, আমি লেগে আছি, জেগেও আছি। তুই একটু কাজলাকে বুঝিয়ে বলিস, সে যেন দেয় সুদৃষ্টি। ভালোবাসা দিলে ভালোবাসা নেয়। এখন রাখি, অনেক কথা রয়েছে বাকি, পরে বলবো। খুব গোপনে কাজ করিতে হইবে, মোনাকে বুঝতে দেয়া যাবে না। যাই, খেতে যাই। উপকার করছি তো খুব দিলা, এর জন্যই মানুষ বলে দু পায়ের জন্তুর উপকার করতে নাই। আমিও তোমার যেরকম নোট ছুঁড়ে মারছো, আমিও তোমার ছুঁড়ে ফেলাম। কি হয়েছে নাকি? কার সাথে বক বক করছিস তুই? মন মেজাজ খারাপ আছে বড় ভাই। কেন, কি হয়েছে নাকি? মনে আমার অপমান করছে। মনে অপমান করছে? যাস কাবার হ্যাঁ, তাহলে কতবার করছি মনের সারে যে সারস তো নাই। এই তো দিলারও মেজাজটা খারাপ করে। তুমি কবে আমার মনের পিছন ছাড়ার কথা কইছো? হ্যাঁ, তুমি তো মনের সাথে আমার সম্পর্ক জানোই না। বেয়াদবি করস না, আমি কিছু জানি না। শোন, এই আমার চোখ খান সব খোলা থাকে, গ্রামে কখন কি ঘটে না ঘটে সব আমি জানি। তুই কোন আক্কেলে মোনার সাথে সম্পর্ক করছিলি? হ্যাঁ, ওই ফ্যামিলিতে আমরা আমার বোন বিয়ে দিলাই, এই আইবুদ্দিনের সাথে শুকুরে বিয়ে দিলাই, তুই জানোস না? ওই কারণে সে এখন মোনার তোর প্রতিশোধ নেওয়ার জন্য চেষ্টা করছে। প্রতিশোধ নিলে আমি বসে থাকুম নাকি? আমিও প্রতিশোধ দিব, ওর বিয়ে আমি ভাঙ্গা দিব। এসব খারাপ চিন্তা করিস না, এসব মানুষের বিয়ে ভাঙা ঘোনার কাজ। ও, মানুষের মন ভাঙা কি গুনার কাম না? সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তুই গেছিস কিছুদিন মোনার কাছে, জানি না শুনে? গেছি তো কি হয়েছে, আবার চলে আসুন। চইলে যখন আসবি অসুবিধা কি? তো খাওয়া কারা কিনে বিয়ে ভাঙবি কিছুদিন? ওর বিয়ে আমি ভাঙ্গেই সারব, ও আমার অনেক ক্ষতি করছে। তোরা আমি এই কাম করতে যাবো না। তুমি কি তলে তলে মনারে পছন্দ করো নাকি? হেজব জানি কোথাকার। আমি কি তোর এরকম বাইরে হ্যাঁ নিম্নমানের চিন্তা করি? জীবনে করি না। কামটা তুমি ভালো করলাম। করি না, যা যা টাক হয়ে গেছে শালা টাকলু। হ্যালো চিরকুমার ভাই, বলেন। কি করি তুই?
আমি সদা সত্য কথা বলি, সত্য বই মিথ্যা বলি না, সোজা পথ ছাড়া বাঁকা পথে চলি না। থাপ প্রায় তোর দাঁত খুলে দিব। ফাজিল জানি কোথাকার, তোর বাপ মাসের আজব কথা শিখায় নাই? কারো তুই চিরকুমার বলতেছিস? হবে না, হবে না আপনার বিয়ে, থাকবেন চিরকুমার। রূপ তেরা মাস্তানা, এই গানটি গিয়েছে কিশোর কুমার। খার আমি আইতাছি, তোর বেয়ার জমে শুনাইতেছি। খারাপ আসবেন আমার বাড়িতে, তাহলে মোনাকে বলি চা বানাইতে। ফাইজলামি করে সমস্যা আছে না? না করে কি করব? আপনি তো আর আমার বাড়িতে আসবেন না, শুধু শুধুই দিচ্ছেন আওয়াজ। এটাই তো আপনার কাজ। আমাকে ভাবেন কবি হিসেবে আমি একটা ভণ্ড, অথচ আপনার নাই কোনো মেরুদণ্ড। কি করলি তুই আমারে? জি, আপনি অতি তুচ্ছ মানুষ, হুঁশ থাকতেই হয়ে যান বেহুশ। খারাপ আমি আইতাছি, রাত্রে ফোন রাখ। খারাপ চিপ খান, তিনদার, তিনজন মাল্লা, চৌপুর দিনভর দেয় দৌড় পাল্লা। কঞ্চির তীর ঘর ওই চর জাগছে, বুনহাস ডিম তার শেওলায় ঢাকছে। কি রাখাইছে তুই এনে কি করস? ঘটনা কি? আমি একটা কথা কইতে চাইছিলাম ভাবি। একটা কথা কবি তো বাড়িতে এলি তো পারস। বাড়িতেই তো যাইতে চাইছিলাম। তুই আমার জামাইয়ের মরা নিয়ে কথা কবি না তো? একবার কইলাম কইছিলি সতী নারীর প্রতি মরে না। এই রকম উল্টাপাল্টা কথা যদি আবার কস, থাবড়ায় আমি তোর চোপার সবগুলাতে ফালাই দিব। আরে দূর ভাবি, এইসব কিছু না। আটা মজা বেচার ধান্দা করবি না। এই দেখো কি কয়, এই আমার হাত থেকে ব্যাগ আছে, হ্যাঁ? ব্যাগ না থাকলে আমি বেসমু কই থেকে? ওই সব কিছু না, আমি অন্য একটা ব্যাপারে আপনার লগে কথা কইতে আইছি। ওই যে আমাকে পশ্চিম পাড়ার ওই যে হাতিম চাচা আছে না, হ্যাঁ তো বিয়ে করতে চায়। আমার কি তুই আমার এসব কথা শুনাইতেছিস কিসের জন্য? আরে হ্যাঁ তো আপনারই বিয়ে করতে চায়, আপনারে পছন্দ করে। কি 80 বছরের একটা বুড়ারে বিয়ে করব আমি? এর প্রতিশোধ আমি নিয়ে আসলাম। আমারে থাপ্পড় মারছেন না, এর শোধ আমি নিমুই। গ্রামে এমন বদনাম ছড়ামো আপনি মুখ দেখাই পারবেন না। কি কইলি তুই? কত বড় সাহস তোর! খারা তোর আজকে খবর আছে, আমি তোর কি দিয়ে মারুম। খারা এই সিট খারা আমি এর শেষ দেখে নিমু। কত বড় সাহস তোর! হ্যাঁ ফাজিল কোনে কার ভাবি না কি যে? ভাবি আমার তো কিছু হয় নাই, আপনারই তো মনে হয় কিছু হয়েছে। কিছু হয় নাই? কি করছ তুই এনে? কি কবি ক? আরে ভাবি আপনার চেহারাই তো কইতাছে কিছু হয়েছে, আবার কইতাছেন কিছু হয় নাই। বেশি বুঝিস না, যা সর আমার সামনে থেকে। ওরে বাবা, মেজাজ দিয়ে সবসময় আপনার টং হয়ে থাকে। এই কি মনে করেন আপনি? হ্যাঁ খারাপ বল আমি? খারাপ না তো কি, টুনির লগে যে কি করছিলি তা বোধহয় আমি জানি না। না সর আমার সামনে থেকে ভাগ। আপনার এইসব আচরণের কারণেই তো গ্রামের মানুষ আপনারে সাপোর্ট করে না। আমার সাপোর্টের দরকার নাই তো, আমি একাই 1000। সর তুই আমার সামনে থেকে, তো সব। ওরে বাবা রে বাবা, চোরের মায়ের আবার বড় গলা। আপনি কি করেন ওকে আমি জানি না, আমি কিন্তু সব জানি। উল্টা আবার আমার এসে খারাপ কয়। থার্ড ক্লাস মাঠে মহিলা। এ কি ভাইজান, তোমার হাতে লাঠি কেন? ঘটনা কি? কবি আর কবিতায় নয় বিশ্বাসী, কবি এখন সন্ত্রাসী। মানে? টুটু ভাই আসিতেছে মারিতে, আমি কি পারি তাকে ছাড়িতে? যা হয় হবে কপালে, যদি মামলা হয় চলে যাব নেপালে। এই থামো তো, কি সব কথা কইতেছো? টুটু ভাই তোমারে মারতে বাড়িতে আইবো কেন? কি করছো তার লগে? আমি কিছু করিনি, করেছে তো সে। আমাকে বলে মুনা মিঠুকে ভালোবাসে। মানে? সে তোকে মিঠুর পিছ ছাড়তে বলে। কি? হ্যাঁ, এত বড় কথা কিভাবে পারিল কহিতে? শুনিয়া আমি পারিনি সহিতে, শুনিয়া আমার মাথা হইয়াছে তত্ত্ব।
ষষ্ঠের পরে আসে সপ্ত। ভাইজান খালি খালি এমনি করে ছন্দ মিলানো তো, আসল কথা কি হয়েছে সেটা কও। বললাম তো তোকে মিঠুর পিস ছাড়তে বলে। ধরছি না কি যে স্যারমু, মিঠু ভাইয়ের আমি এক ক্লাসে পড়ি সেই জন্য কথা বলি, নইলে আর তার লগে আমি কথা কইতাম নাকি। কিন্তু তোর দিকে সে রেগে আছে, তুই মিঠুর খাতা ছুঁড়ে মেরেছিলি তাই। হোক রাত, তাতে আমার কি। ভাইজান তুমি আসিয়ে ফেলাই দাও তো, টুটু ভাই আমাকে বাড়িতে জীবনও আইব না, হে আলগা ফাফর নিছে বুঝছো। এমনি তো হেগোর বাড়িতে বিশাল ঝামেলা লাগে আছে, ওই ফ্যামিলি আর টিকবো না, ছিন্ন ভিন্ন হয়ে যায়। কুটু চাষা চাইলেও আর তার সন্তানকে এক রাখতে মনে হয় পারবো না। পিটু ভাই যে আমার বউ নিয়ে বাড়িতে ঢুকছে, এরপরে পিটু ভাইও ওই মাইমনা বুড়ে নিয়ে বাড়িতে ঢুকবে, এইটা নিয়ে লাগবো পরে ফাটাফাটি। কুটু চাষা তো জীবনেও তার ছেলের বউ হিসাবে মাইমনা বুড়ে মাইনা নিব না। বলিস কি? ভাইজান এত কিছু তো তোমার জানার দরকার নাই, লাঠিটা ফেলাইয়া ঘরে যাও যাও, দেখি টুটু ভাই আসে নাকি। তুমি হ, ভাসুরের শ্বশুর বাড়ি থেকে মেলা লোকজন আইছে, ঘর খালি নেই, আমার ঘরটা দখল হয়ে গেছে গা। তোমাকে বাড়িতে আমার 3-4টা রাত থাকতেই হবে। হ্যাঁ, সমস্যা কি? তুমি এখানে থাকো। আমি তো পূর্বেও বলেছি তোমার সন্তান সন্ততি নেই, তোমার ভাসুররাও তোমার উপর প্রসন্ন না, এখানে থাকো, সমস্যা নেই। কেন এখানে থাকবো কেন, পরে ওই বাড়ি দখল হয়ে যাবো না? কথা ঠিক বলেছিস বোন, কিন্তু কাজলার ভাসুররা না ভালো না, ওর যে অংশটা আছে সেটা দিতে চায় না, খুব ঝামেলা করে। যাও তুমি ওই খালি ঘরটাতে গিয়ে থাকো, যতদিন তোমার সমস্যার সমাধান না হবে এখানেই থেকো। জামু, যাও, কি আর করার, বিপদে যখন পড়ছো তখন তো উপকার করতেই হইব, খালি আমাকে বিপদে ফেলাইও না। তোমাকে বিপদে ফেলবো কেন, আমার কি কোনো বিবেক নাই? ঠিক আছে, যাও ঘরে যাও। খুব দুঃখী একটা মেয়ে জানিস, দেখলেই হয় মায়া। বাড়িতে পড়ে না যেন পাপের ছায়া। এ কি বলিল মোনা, এ তো মিথ্যের জাল বোনা। আসলে না তো মারতে পারলাম না। এলো সকাল সকাল তোমার দিয়ে খাটানি স্টার্ট করে দিছে না? খাটাক, সমস্যা কি? সমস্যা আছে, এগুলো ইচ্ছা করে তোমার দিয়ে করাইতেছে। জানি আমি, যাই না, চুপচাপ থাকবা। তো কি করুন, নতুন আইছি। কোনো বিলাই কইলাম পয়লা রাইতেই মারতে হয়। আমার এত কিছু তোমার বুঝান লাগবো না। তোমার বোঝানোর দরকার নাই, অ্যাকশন প্ল্যান আমি রেডি করে ফেলাইছি। কিচ্ছু করণ লাগবো না, নাস্তা বানাইছি, আহো নাস্তা করে তারপরে অফিসে যাও। অফিস করলাম এখন কিন্তু আর কাছে নাই, অনেক দূরে, আগে আগে বাইরন লাগবো। ওই হিসাব আমার আছে। যাও, তুমি শ্বশুর বাড়িতে ভালো হয়ে থাকতে চাইতেছো, তুমি থাকো, খারাপ যাওয়ানের আমিও। তোমার খারাপ এখন লাগবো না। অন লাগবো, সোজা আঙ্গুলে ঘি উঠে না, আঙ্গুল ব্যাখ্যা করতে হয়। আজকে এই ভাইজানে আব্বার কাছে সম্পত্তির ভাগ চাইব। কত হয়েছে ভাইজানের লগে আমার? কি কইতাছো? হ্যাঁ, আব্বা বাচ্চা থাকতেই ভাগাভাগি হয়ে যাওয়ান ভালো, পরে ভাইয়ে ভাইয়ে এই সম্পত্তি লইয়া কারাকারি লাগবো। আব্বা কি রাজি হইব? রাজি করান লাগবো, হয়তো না কইবই, একবার না কইছে আর হ করান লাগবো। তোমার ভাই তো একটা বাড়ির বাইরে আছে, তারে ছাড়া। আরে ওর কথা বাদ দাও, ওর কোনো বেল নেই। মাইমুনা যদি ঘরে ঢুকতে চায় ঘরে ঢুকতে দিও। আরে মাইমুনা রে, আমাকে দরকার আছে, ওরে বাড়িতে ঢুকাইলে হয় তোমার সাপোর্টে কাম করব। আমার বোনের লগে তুমি একলা পারবা না। ওরে আমি সাইজ করে ফেলাইছি। কও কি? চা ঠান্ডা হয়ে যাইতেছে, শেষ করে তাড়াতাড়ি আহো নাস্তা করো। তো আমারও করতে হবে। আমি খালি ওই জানুর লোকের সম্পর্ক রাখুন, ওরে আমার দরকার। আর কি কস, ওই ছেলে তো গ্রামেই নাই। চাচা কথা কইলাম একদম হুশ করে কই না, আমার কি আপনি খারাপ মেয়ে মানুষ মনে করছেন? খারাপ ভালো বুঝি না, তুই ভালোই হবি। তোর নিয়ে গ্রামের মানুষ ফিস 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 করে কেন? কিসের দয়া দেখাইতেছি আমি? মিঠু ভাইরে মারলে পরে ঝামেলা হইব, সেই জন্য আমি মারতে না করছি। মিঠু ভাই একজন ছাত্র মানুষ, আর ছাত্র গায়ে হাত তুলে কি হবে জানেন? এই বেশি কথা কস না তো, তোর উপর কিন্তু বিপি ভাইয়ের ওইরকম রাগ আছে। খাবার কারণ তো তুই বিপির কানে তুই উল্টা পাল্টা আমার নামে কথা লাগিস। ফেলটুস মার্ক একটা শালা,
এই পুলারে বিয়ে করে কি আমার জীবন নষ্ট করবো? আচ্ছা তুমি এরকমই যদি করবা তাহলে সম্পর্কটা কেন করছিলা?